হ্যালো ট্রেডার্স, কি অবস্থা? সো যারা এসএমসি শিখতে চান অ্যাটলিস্ট তারাই শুধু আমার সাথে যুক্ত থাকবেন। দেখেন, আমি কিন্তু এখানে লেভেলগুলো আগে বের করে রাখি। সবাই জানেন আমার এসএমসিতে কি কি স্ট্র্যাটেজি কাজ করছে, কোথায় কি হয়, কোথায় অর্ডার ব্লক, কোথায় কি ডিটেলসে আমি কিন্তু আলোচনা করি। আর আমি এটাও করি যে শর্টের মাধ্যমে, একটা শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখাই দিই যে আসলে সেই জায়গা মতন গেছে কিনা, আমার সেই লেভেলে যাওয়ার পর রেসপেক্ট করছে কিনা। এই সবগুলো আপনারা সবাই জানেন, বিটিসি অলরেডি মানে বিশ্ব রেকর্ড করে ফেলছে একবারে, কিন্তু তার হাইজে যতটুকু যাওয়ার কথা সে কিন্তু আজকে ডান করে দিছে। মেবি 1,25,000 পর্যন্ত গেছে। সো আজকে মোটামুটি আমি একটা লসেই আছি, কারণ আমি, আপনারা সবাই জানেন মার্কেট যখন এই যে নেক্সট যে লেভেলটাই যে আমি দেখাচ্ছি না, দেখেন ভিডিওতেই, এই যে নেক্সট লেভেল যেটা, এইখান থেকে কিন্তু মার্কেট হাইতে চলে গেছে। হ্যাঁ, সো আমি কিন্তু এটা ধরতে পারিনি। এটা ছিল মেবি আপনার রাত 3টা 4টার দিকে গেছে, এটা অনেকেই ধরতে পারেননি। সে যাই হোক, আমার এইখানে আমি যেই স্ট্র্যাটেজিটা আমি এখানে যেটা ড্র করছি সেটা হচ্ছে একদম একটা সিম্পল একটা বিষয়, যেটা হচ্ছে মার্কেট একটা সাপ্লাই জোনে আছে, সেইখানে একটা অর্ডার ব্লক আছে এন্ড আমার উপরে লিকুইডিটি আছে। এই যে আমি ড্রটা দিলাম, এটা হচ্ছে আমার সাপ্লাই এরিয়া, আর এইখানে আছে আমার লিকুইডিটি। দেখেন এই যে কিন্তু আমার অর্ডার ব্লকটা মেইনলি, মার্কেট কিন্তু অলরেডি আমার অর্ডার ব্লকে চলে আসছে। হ্যাঁ, এখন মার্কেটটা জাস্ট আমার এখানে নিচে একটা ব্লু লাইন থাকে, সবাই জানেন ব্লু লাইনটা আমি কিভাবে বাইর করি। ওই ব্লু লাইনের নিচে আসলে কিন্তু মার্কেটটা ফল করা শুরু করবে। দেখেন এই যে আমি যেভাবে ড্র করতেছি, এখানে একটা চোস হতে হবে। প্রথমে মার্কেটটা হিট করবে, লিকুইডিটি হান্ট করে, তারপরে হালকা একটু নিচে পুশ দিবে, তারপর যদি চোস বানে দেন তারপরে। তো যাই হোক, আমার নেক্সটে মার্কেট যদি আসে, আমার কিন্তু এইখানে নিচে যেটা দেখাইছিলাম সেটা আসতে পারে। তো আমি এই যে এসএমসি বেস্ট এই লেখাটা লিখলাম হচ্ছে এই কারণে ভাই, এসএমসি বলতে গেলে সব থেকে সহজ একটা মাধ্যম হচ্ছে এসএমসি। আপনি যদি একটু কষ্ট করে এসএমসি একটু শিখেন না, তাহলে কিন্তু ভাই আপনি অনেক আগায় যেতে পারবেন। নর্মালি আমি আমার ব্রোকারে চলে আসলাম, এটা এক্সনেস, সবাই জানেন। সো এখানে এসে আমি জাস্ট আমার লস এন্ড আমার প্রফিট কতটুকু আমি নিতে পারি সেই হিসাবটা আমি একটু এখানে ক্যালকুলেট করে রাখতেছি। অবশ্যই সবাই জানেন যে মানি ম্যানেজমেন্ট বা আপনার এটা রিস্ক রেওয়ার্ড, এটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু এখানে টিকতে পারবেন না। এই কথা আমি অনেকবার বলছি। তো এইখানে দেখেন আমি কতটুকু লাভ লস নিছি, দেখছেন? তো এটাই হিসাব। হ্যাঁ, আপনি 1:3, আপনি যদি আমার মতন ছোট ট্রেডার হয়ে থাকেন, 1:3 জাস্ট একটা নিজের মাইন্ডে নিজে সেট করে নেবেন যে মার্কেটটা আগে, মার্কেটের ভাই ছেড়ে দিবেন। দেখেন আমি কিন্তু আগে মার্কেটকে ছেড়ে দিই, যে সে যদি ব্রেকআউট দেখাইতে চায় দেখাক, ব্রেকআউট দিয়ে যদি উপরে বাইরে চলে যায় যাক। হ্যাঁ, আপনি কখনোই আগে ট্রেড নেবেন না। হ্যাঁ, আগে দেখেন সে তার পজিশন ওইখানে যাওয়ার পরে আসে কিনা। তো আপনারা যারা আমাকে অ্যাটলিস্ট ফলো করেন, প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন, তারা অবশ্যই ভালো মতনই জানেন যে আমার কিন্তু কি অবস্থা কেমন হয়। আমি কিন্তু এই দেখেন লিখছি নো এন্ট্রি, বিকজ আমার উপরে যে লিকুইডিটি, ওই লিকুইডিটি কিন্তু এখনো হান্ট হয়নি। আমার লিকুইডিটি আগে হান্ট হোক, তারপরে আমি এন্ট্রিতে যাব। এইভাবে লিকুইডিটি হয়ে যদি ঘুরে আসে, তাইলে ভাই লস করার থেকেও কনফার্মেশন নিয়ে 2 মিনিট একটু ওয়েট করে ভালো একটা কনফার্মেশন পেয়ে এন্ট্রি নেওয়া অতি উত্তম। একটা ট্রেডারে এটা সবসময়ের জন্য মাথায় রাখা উচিত এন্ড বোঝা উচিত। আর আমি আপনাদের এইখানে যেটা দেখাচ্ছি সেটা কিন্তু মানে বলতে পারেন এটা কিন্তু একটা লাইভ এন্ট্রি। আমি কিন্তু অলরেডি মার্কেটে আসি এন্ড আমি ওয়েট করতেছি যে আমার লিকুইডিটি আগে হান্ট হোক। আপনারা যদি আমার এই লেভেলটার সাথে মার্কেটকে একটু মিলান, তো আপনারা খুব ভালো মতন বুঝতে পারবেন যে মার্কেটটা প্রফিটে আসছে কিনা। আমি ওয়েট লেখার কারণটা হচ্ছে মার্কেট আরেকটু উপরের দিকে পুশ দিক। হ্যাঁ, একটু ভাই একটু একটু ধৈর্য ধরতে হবে, একটু ওয়েট করা শিখতে হবে, নাহলে কিন্তু অনেক 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 পস্তাইবেন। অনেক, মার্কেটটা এইখান থেকে হালকা একটু পুশ কিন্তু দিবেই। আপনারা সবাই একটু মার্কেটের সাথে অ্যানালাইসিসটা একটু মিলায়েন, এখানে সবই আছে।
আপনার টাইম আছে, ডেট আছে, মার্কেট কতই ছিল, সবই আছে। জাস্ট এগুলা দেখে একটু মিলান, মিলালেই আপনারাই বুঝবেন যে কি হয়েছিল মার্কেটটায়। সো টাটা, শুভকামনা।